আমার বয়স 30+, তাহলে কি আমাকে চাইল্ড হিসেবে মনে করলো? 50 টাকা নিয়ে 20 টাকার টিকিট দিবে। 20 টাকার টিকিট দিচ্ছে, কেন দিবে? সার্ভারে তো 20 টাকা উঠবে, বাড়তি টাকা কই যাবে? না, বাড়তি টাকা এটা আইটি যারা আছে তারা বলতে পারবে, আমরা তো এটার দায়িত্ব না। আমার কাছ থেকে 50 টাকাই নিয়েছি, কিন্তু ওনারা হচ্ছে আমাকে দিয়েছে চিলড্রেনের টিকিট। আমার 2টা টিকিট দিছে, আমি এখন ঘুরে এসে দেখি আমার একটা 20 টাকা লেখা, একটা 50 টাকা, 100 টাকা দিচ্ছে। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ একটা জায়গায়ও যদি এইভাবে দুর্নীতি হয়, সাধারণ জনগণের সাথে একটা প্রতারণা হয়, এই বিষয়টা খুবই একটা নেক্কারজনক। আমার 2টা টিকিট দিছে, আমি এখন ঘুরে এসে দেখি আমার একটা 20 টাকা লেখা, একটা 50 টাকা, 100 টাকা দিচ্ছে। আমার মেয়ে সহ, আমার মেয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এইগুলা করলে এনে 30 টাকা ফিরাই দিবেন না যদি হাফ দেখায়? নো নো নো, এটা তো আমি কই দেই ইচ্ছাকৃতভাবে সে 30 টাকা মাইরে দিচ্ছে। এই লোক ছিল কাউন্টারে। আপনি আমার মেয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার মেয়ে সহ, আপনি 100 টাকা বলছেন, 2টা আমি 100 টাকা দিছি, আপনি আমাকে 30 টাকা ফিরাইয়া দেন নাই, তারে হাফ বললে আপনি একটা 20 টাকা, একটা 50 টাকা দিচ্ছেন, 2টাই 50 টাকা দিবেন, আপনি 100 টাকা নিচ্ছেন আমার। এটা তো আমি তো এখনো মেয়ের বয়স জিজ্ঞাসা করবেন, আর না হইলে আপনি কি 30 টাকা মাইরে দিলেন নাকি টাকাটা? না, কেন হবে এরকম বলেন? আমি 100 টাকা নিছেন, আমার 100 টাকা নিছেন, আপনি সিসিটিভি দেখেন, সিসিটিভি দেখেন, আপনি কেন 70 টাকা কিভাবে দিচ্ছেন? আমার মেয়ে আছে এখানে ইউনিভার্সিটিতে পড়ে। আমরা আধা ঘন্টা খুব ভালোভাবে টিকিট দিছি, তার পরবর্তীতে আমাদের নেট চলে গেছিল। নেট চলে যাওয়াতে আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারছিলাম না, ঠিক আছে? এটার থেকে প্রিন্ট দিতে পারছিলাম না, এখানে অনেক লোক হয়ে গেছিল, লাইন হয়ে গেছিল, ঠিক আছে? পরবর্তীতে আমরা খাতা কলমে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু পরবর্তীতে এই মিউজিয়ামের ভিতরে গেলে দেখা যাবে যে তাকে আবার বাহির করে দিবে, যে না, এটা তো হয় নাই, প্রপার হয় নাই। পরে আমরা এটা ক্লোজ করে রাখলাম। পরে যে সময় নেট আসলো, পরবর্তীতে ধরেন এভারেজ করার জন্য ধরেন আমরা ওইখানে এখন আমরা অফলাইনে যেরকম দিতেছি, এই বাচ্চাও ঢুকছে ওই সময়, বড়ও ঢুকছে, ঠিক আছে? সার্ভারে তো 20 টাকা উঠবে, বাড়তি টাকা কই যাবে? না, বাড়তি টাকা এটা আইটি যারা আছে তারা বলতে পারবে, আমরা তো এটার দায়িত্ব না। জুলাই প্রধান স্মৃতি জাদুঘর, রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ একটা জায়গায়ও যদি এইভাবে দুর্নীতি হয়, সাধারণ জনগণের সাথে একটা প্রতারণা হয়, এই বিষয়টা খুবই একটা নেক্কারজনক। এই জাদুঘরটাই তো সৃষ্টি করছি আমরা, মানে এই যে একটা মিউজিয়াম, এই যে একটা জাদুঘর, 5 আগস্টে কিন্তু এটাই আমরা অভ্যুত্থান করে সৃষ্টি করছি। তো এইখানে আমি মনে করি জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া উচিত। আমরা হচ্ছে যেই দুর্নীতি দমনের জন্য আমরা 24-এর অভ্যুত্থান নৈরাজ্য সৃষ্টিকারীদের তাড়িয়েছি, সেই ক্ষেত্রে আমরা প্রথম দিনের মতো উন্মুক্ত হয়েছে আজকে জুলাই স্মৃতি অভ্যুত্থান জাদুঘর। সেই জায়গায় এসে প্রথম দিনে আমরা সেম দুর্নীতি এবং প্রতারণার শিকার। সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় কোষাগার হচ্ছে অর্থবঞ্চিত হচ্ছে। আমি অ্যাডাল্ট হিসেবে আমার প্রায় টিকিট মূল্য হচ্ছে 50 টাকা, আমার কাছ থেকে 50 টাকাই নিয়েছি, কিন্তু ওনারা হচ্ছে আমাকে দিয়েছে চিলড্রেনের টিকিট 20 টাকা মূল্য, যেটা এটা হচ্ছে বাকি যে 30 টাকা আছে এটা তো ওনাদের পকেটে থাকবে, এটা স্রেফ দুর্নীতি। 50 টাকা নিয়ে 20 টাকার টিকিট দিবে। 20 টাকার টিকিট দিচ্ছে, কেন দিবে? কেন দিচ্ছে? ঠিক আছে, এখানে থাকতে পারবে না। 20 টাকার টিকিট দিয়ে 50 টাকা নিচ্ছি। আমার বয়স কি 12 বছর? আমার বয়স তো 30+। আমার বয়স 30+, তাহলে কি আমাকে চাইল্ড হিসেবে মনে করলো? আমি কি শিশু?